أعوذ بالله من الشيطان الرجيم رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ করিম আপনি আমার মা আমার বাবাকে ভালোবাসেন যত্ন করেন যেইভাবে আমার মা আমার বাবা বাল্যকালে আমাকে ভালোবাসছে আমাকে যত্ন করছে কোন জায়গা থেকে আমার বাবা আসতো শার্ট আর পাঞ্জাবি ওইভাবে সাদা আর সবুজ ছিল আমার মতো বাচ্চা আমার মতো ছেলে সারা শরীরের মধ্যে আমার মাটি লাগা ছিল পাউডারের মতো আমার শরীরের মধ্যে মাটি ছিল আমার হাতে মাটি পায়ে মাটি শরীরে মাটি সমস্ত মাটিগুলোর কথা ভুলিয়া যায় আমার বাবা আমাকে কোলে নিয়ে দুই গালের মধ্যে চুমা খাইতে বলেন সুবহানাল্লাহ করে নাই 2 মাস পরে যদি আপনি বাড়িতে আসেন আর আপনার বাচ্চা মাটি দিয়া একবারে লাটপট হয়ে আছে আপনি কবেন নাকি যে আমার এত সুন্দর পাঞ্জাবি এত সুন্দর শার্ট এত মাটি ভরবো নাকি অল্প পরে আছে এরকম কোন বাবা বাচ্চাটা অল্প পরে কোলে নেই আমি তো দেখি নাই এরকম কোন বাবা নাই আল্লাহ তাআলা বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা যেইভাবে আমার মা আমার বাবা আমাকে বাল্যকালে যত্ন করলো আমার মা আমার বাবা আমাকে বাল্যকালে ভালোবাসলো মেহেরবানি করে আমার মা আর বাবাকে মাবুদে করিম আপনি ওই ভালোবাসা প্রদান করুন বলেন আল্লাহুম্মা আমিন এর নাম হচ্ছে পালনেওয়ালা তো আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় করে ওই সমস্ত মানুষ যারা বলে রব্বুনাল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের রব কে আল্লাহ সুম্মাস্তাকামু তার উপরে তারা অটল থাকে এই কথার উপরে তারা কি থাকে অটল থাকে বিচলিত হয় না তাল পাইলে মন্দিরে যা পূজা করে না আবার বেলা উঠলে সূর্য নমস্কার করে না সূর্য এরকম করে আছে আমাদের দেশের কিছু মানুষ আছে সনাতনী কয় আছে না সনাতনী আমাদের জায়গায় আমাদের কাজাইঘাটার একজন মানুষ এই কামটা করছে এটাকে শিরিক বলা হয় সূর্যকে সেজদা করা সূর্য যত বড় শক্তিশালী হোক না কেন হয় শক্তিশালী সূর্যকে যদি আল্লাহ কন্ট্রোল করে না রাখতো তাহলে এই পৃথিবী পুরা সাকার হয়ে যেত সূর্যকে কত ধরনের পানি দিয়া সূর্যের উপরে পানি ঢালতে ঢালতে সূর্যের পহরটাকে মানে কুলার বানায় কুলার আছে না কুলার গরমের সিজনে দেখবেন ওরকম বরফওয়ালা পানি দেয় তারপরে পানি দিয়া মেশিন দেয় ওই মেশিনের বরফওয়ালা পানির তারপরেও আয়সা আমাদের এই দুনিয়ার মধ্যে ইন্ডিয়ার মধ্যে এরকম কিছু রাজ্য আছে যেখানে গরমের তাপমানের ডিগ্রির মাত্রা 50 ডিগ্রি পর্যন্ত যায় 50 ডিগ্রি যদি গরম ওঠে সেখানকার মানুষের শরীরের চামড়ার মধ্যে ঠোঁটা পড়ে আর কোন গাছের পাতা থাকে না গাছ মরে যায় আর এটা যদি অল্প কিছু বেশি দিন যায় তাহলে ওই জঙ্গলের মধ্যে এমনি আগুন লাগে এমনি আমাদের এগুলা পাহাড়ে তো আগুন ধরা দেয় ওগুলো জায়গায় আগুন ধরানোর দরকার মানে এমনি আগুন ধরে এত কঠিন এই রৌদ্রের তাপ তাই বিলা কি এই সূর্যকে সেজদা করা যাবে আমাদের দেশে কিছু ভাই আছে সাপকেও সেজদা করে সাপকে মারবার দেয় না কিন্তু কাবুর যে সময় দেয় সেই সময় সিগরেট বাজে আর তারপরে বলে পূজা করে দেখেন এরকম করে বানাইছে ঘরের মধ্যে মন্দিরের মধ্যে বানাইছে না এরকম তারপরে বট গাছ বহুত বড় গাছ ওটা কাপড় পিন্ডা থাকে